এশিয়া ক্যাশলেস ট্রানজ্যাকশন। নগদ অর্থ দিয়ে কি হচ্ছে এশিয়া জুড়ে? কেনই বা অদৃশ্য হয়ে যাচ্ছে নগদ অর্থ? তাহলে চলুন সেই অর্থের গল্প শুনি। এশিয়া জুড়ে নগদ অর্থ দিয়ে লেনদেন দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিউআর কোড বা অন্যান্য মোবাইল ফোন ভিত্তিক প্রযুক্তি। এক পূর্বাভাসে বলা হচ্ছে, অঞ্চলটিতে 2027 সালের মধ্যে নগদ অর্থ লেনদেনের ক্ষেত্রে মাত্র 14% অবদান রাখবে, যা 2019 সালের প্রায় 47% থেকে অনেক কম। মার্কিন পেমেন্ট প্রসেসিং কোম্পানি ওয়ার্ল্ড পে এ তথ্য জানিয়েছে। দেশীয় ডিজিটাল সেটেলমেন্ট সিস্টেমের প্রচার ও পশ্চিমা ক্রেডিট কার্ড ব্র্যান্ডগুলোর আধিপত্য হ্রাস করতে ভারত, চীন সহ অন্যান্য দেশের প্রচেষ্টায় মূলত ক্যাশলেস লেনদেনে গতি বাড়ছে। 2016 সালে ভারত সরকার আর্থিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই চালু করে। এই মোবাইল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল টাইম পেমেন্ট করতে পারে। 2023 সালে এই অ্যাপ ব্যবহার করে 131 বিলিয়নের বেশি লেনদেন সম্পন্ন হয়েছে। এছাড়াও গুগল পে, ফোনপে, পেটিএম সহ ইউপিআই অ্যাপের ব্যবহারও দ্রুত বেড়েই চলছে। চীনে 100 কোটিরও বেশি মানুষ আলিপে বা অন্যান্য পেমেন্ট অ্যাপ ব্যবহার করছে। 2027 সালের মধ্যেই দেশটিতে নগদ অর্থ দিয়ে 3% লেনদেন হতে পারে। থাইল্যান্ডের প্রম্পট পে এবং সিঙ্গাপুরের পেনাও ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সহজেই অর্থ স্থানান্তর করতে পারছেন। বলা হচ্ছে, 14টি দেশ ও অঞ্চলে 2027 সালের মধ্যে গড় নগদ অর্থে লেনদেন দাঁড়াতে পারে 14%, যা ইউরোপের 12%-এর চেয়ে সামান্য বেশি। এশিয়ায় ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে মোবাইল ফোন। একটি ফোন নাম্বার ও কিছু তথ্য হলেই খুব সহজেই লেনদেন করতে সক্ষম হচ্ছে মানুষ। ফরাসি কনসালটেন্সি ক্যাপজেমিনি পূর্বাভাসে বলেছে, 2028 সালের মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বার্ষিক 1.46 ট্রিলিয়ন ক্যাশলেস লেনদেন হবে, যা উত্তর আমেরিকার তুলনায় 4 গুণেরও বেশি, যেখানে ক্রেডিট কার্ড ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। একইভাবে অঞ্চল জুড়ে একটি আন্তঃসীমা রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম তৈরির বিষয়ে গবেষণা চলছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে একটি এশিয়ান পেমেন্ট ব্লক গঠনের চেষ্টা করছে, যা বিদেশি পেমেন্ট নেটওয়ার্ক থেকে স্বাধীন হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকার নেতৃত্বাধীন এই উদ্যোগগুলোতে লেনদেনের খরচ কম রাখার জন্য বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদী এই পেমেন্ট সিস্টেমগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নতুন উদ্ভাবন চালিয়ে যেতে হবে। একই সাথে গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী ফি নিশ্চিত করতে হবে।